এই জন্য দলে দিয়েছে, কারণ এই দলের যখন দিয়েছে চিন্তা চেতনা ছিল এই কাফেররা ধনী পাইলে শব্দটা পাইলে নবীজির কাছে যাবে না, আমার দিকে আসবে, এইটা ভেবে এই ধনী দেওয়ার পরে ব্যাখ্যাতে এসেছে শতাধিক কাফেররা মুসাব বিন উমাইরকে ঘিরা করে রাখছে। এই মুসাব বিন উমাইরের ডান হাতে আল্লাহর নবীর দেওয়া পতাকা, সুবহানাল্লাহ জোরে বলে, পতাকা ঝান্ডা উড়াইয়া ধরেছে। এমন সময় রে মুসাব বিন উমাইরকে যখন এই ঝান্ডাওয়ালা হাতটা যখন কেটে দিয়েছে, বাম হাতে ঝান্ডা ধরেছে, বাম হাতটা কেটে দিয়েছে। ব্যাখ্যাতে যে কাফের বেঈমানরাও চিন্তা করতেছিল এ কেমন মুসলমান, যেই মুসলমান নিজের জীবনের চিন্তা করে না, এর দেওয়া নিত্যর যে পতাকা মাটিতে পড়তে দিচ্ছে না, নিজের জীবনের মায়ের মধ্যে নাই, এ কেমন মুসলমান। এইটা বলার পর পরে রে মুসাব বিন উমাইরের বাম হাতটা যখন কেটে দিয়েছে, পতাকা কেমনি ধরবে? ব্যাখ্যা দুই ধরনের এসেছে। কেউ বলেছে বুক দিয়ে এরকম চাপ চেপে ধরে পতাকাটা উত্তোলন করেছে, আল্লাহু আকবার বলা কি যাবে না? দ্বিতীয় নম্বর ব্যাখ্যাতে এসেছে বাহু কাটার পরে যে অবশিষ্ট বাহুর অংশ ছিল, দুইটা বাহু এরকম একত্রিত করে আল্লাহর নবীর দেওয়া ঝান্ডাটা যখন উপরে উঠাইয়া ওই মালিককে ডাক দি বলে, মালিক, আরে দরদি মালিক, তুমি তাকে দেখো, আমি মুসাব বিন উমাইর নিজের জীবনের চিন্তা করি নাই গো, আমি মুসাব বিন উমাইর নিজের জীবনের তক্কা করি নাই, আমি নিজের জীবনের কোনো টেনশন করি নাই, কিন্তু মানে তোমার কাছে জানাই নবীজির দেওয়া পতাকা আমার জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত মাটিতে পড়তে দেই নাই। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, বলুন দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। নবী হাসরের দিনেও উম্মত বিনেও, নবী হাসরের দিনেও উম্মত বিনেও যাবে না নবীজি বেহেশতে, আমার দয়ালু নবী প্রেমের। নবীজি যুদ্ধের ঘোষণা সমাপ্ত যখন হলো, জানাজা পড়বে, খেয়াল করবেন শহীদদের কি জানাজা পড়ায়? কথা বলেন, কথা বলেন। শহীদদের কোনো জানাজা নাই। নবীজি দাফনের অর্ডার দিলেন, দাফন করতে তো কাফনের কাপড়ের দরকার, কথা বলেন। কিন্তু যেই কাফন দিয়া মুসাব বিন উমাইরের দাফন করতে ছিল, মাথা ঢাকলে পা বের হয়, পা ঢাকলে মাথা বের হয়, এমন পরিস্থিতি। কিন্তু এই মুসাব বিন উমাইর কত বড় লোক ছিলেন জানেন? ধনট্টবান, কত ধনট্টবান ছিলেন জানেন? ওনার নিজের জুতা ইয়ামেন থেকে অর্ডার দিয়ে সেই জুতো ব্যবহার করতো, সুবহানাল্লাহ বলেন। কিন্তু ইসলামের কাছে সমস্ত সম্পত্তি ছেড়ে দিয়া নবীজির কিতাবে এসেছে দারুল আরকামে রাসূলের চেহারা দেখেছিল, সুবহানাল্লাহ বলেন। দারুল আরকামে নবীজির চেহারা দেখেই নবীজির মুখসৃত বাণীগুলো শুনেই কালেমা পড়ে মুসলমান হয়েছিল। এই মুসাব বিন উমাইর ইসলামের পক্ষে কাজ করতে গিয়াও শেষবারের মতো গো পূর্ণ কাফনের কাপড় পর্যন্ত পায় নাই। আমার নবী আল্লাহু আকবার ধ্বনি দিয়াও চোখের পানি ছেড়ে দিয়ে কান্দাও, ডাক দেয় এরা সাহাবীরা, তাকে দেখো যারা আল্লাহর ভয় অন্তরে রাখে, এরাও সাহাবীরাও আমার মুসাব বিন উমাইর তার দৃষ্টান্ত রেখে গিয়েছে। যেই সাহাবী এত কোটি কোটি টাকার মালিক ছিল, বড় বড় দামি দামি দোকান থেকেও আতর সেন্ট ব্যবহার করত, অথচ মরণের সময় কাফনের কাপড়টা তা পূর্ণ হলো না। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বলছে, ওয়ালা তাহাসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা,
জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দি বলে, দুনিয়ার মানুষ, আমি মালিক তোমাদেরকেও বলে দিলাম রে, কেউ যদি আমি আল্লাহর রাস্তায় যদি জীবন দিয়েছে, আল্লাহু আকবার বলেন, কি দিয়েছে? জীবন দিয়েছে, এমন ব্যক্তিকে খবরদার তোমাদের মনের ভিতর, ব্রেনের ভিতর কখনো কল্পনা করবা না ও মারা গেছে। কারণ হলো বাল আহইয়াউ, ওরা জীবিত, ওরা জীবিত। শুধু এইটাই নয়, ইনদা রাব্বিহিম ইরজাকুন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দি বলেন, নবীজি, যারা আমি আল্লাহর পক্ষে কাজ করতে জীবন দিছে, আমি মালিক কথা দিলাম রে, ওরা জিন্দা থাকে, আর ওদের রিজিক আমি আল্লাহর পক্ষ থেকে ওরা রিজিক প্রাপ্ত হয়। সরে বলেন। আচ্ছা বলেন তো দেখি, আপনি সকালবেলা খেতে যান, চিন্তা আছে তো নাকি? দরকার কি বলেন তো? পেটের খাবার, কথা বলেন নাকি আর কিছু? পেটের খাবারের জন্যই খেতে যায়। পেটের খাবারের জন্য নদীর পানির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাটগুলো চলাই, আছে না? কথা বলেন। তাহলে বোঝা যায় বৃষ্টির মধ্যেই আমরা এত কষ্ট করে কর্ম করি, উদ্দেশ্যটা পেট বাঁচানোর জন্য। কিন্তু এই জন্য মনে রাখবেন গো, যারা আল্লাহর পক্ষে যারা সময় ব্যয় করবে, আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকেও রিজিকের ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন, জোরে বলেন। এই জন্য সুন্দর করে আল্লাহ ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ আর বাংলার মানুষেরাও, এইবার একটু সোজা পথে কিছু কথা বলবো, রাগ করবেন না। বলুন তো দেখি, বাংলাদেশে হক কথা বলার কারণে অনেক আলেম ওলামারা জেলে শাস্তি পাইছে কি পায় না? এ কথা বলেন, কথা বলেন। যদি সাধারণ জনগণ, এখন বলুন তো দেখি, এই